এখন আমি যে স্টেটমেন্টটা দিতে যাচ্ছি এটা শোনার পর অনেকের ইগো হার্ট হবে, বাট এটা অনেকে শোনা দরকার। আজকাল অন এভারেজ সকলের, আমি তোমার কথাও বলছি, সকলের 9300 এক্সিস্টার্স পূর্বপুরুষ রয়েছে। প্রিভিয়াস 9300 এক্সিস্টার্স মানে বোঝো তুমি, একটা জেনারেশন, একটা ফ্যামিলি। They are not a ancestors, they are not a generation. They are a sign of failure. আমি এই ফেলিয়ারের জন্য তোমাকে দোষী করছি না, বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, যে এত একটা বড় জিনিস শোনার পর তোমার ভিতর থেকে কি একটু আগুন জ্বলে ওঠে না? তোমার কি কিছু একটা করতে ইচ্ছা করে না? তোমার আগে 9000 থেকেও বেশি জেনারেশন যারা ফেলিয়ার হয়ে গেছে, ওনাদের মধ্যে অনেকে হয়তো অনেক ভালো লাইফ লিড করেছে, আবার অনেকে হয়তো অনেক খারাপ লাইফ লিড করেছে। যারা ভালো লাইফ লিড করেছে তারা হয়তো একটা ভুল ডিসিশনের কারণে আবার বেস লাইনে চলে এসেছে, বাট আই আই থিঙ্ক তোমার ব্লাড লাইনে কেউ ভালো পর্যন্ত যেতেই পারেনি, বিকজ যদি তারা যেত তাহলে তাহলে সেটা তোমার ব্লাড লাইনে দেখা যেত, তোমার ভিতরে সেই আগুনটা থাকতো, সেই ইগোটা থাকতো। দেখো ভাই, এটা ইগোর কোনো ব্যাপার না, এটা ইগো মাঝখানে নিয়ে এসে না। বাট যদি তোমার ব্লাড লাইনে এমন কিছু জেনে থাকো তুমি যে ভালো কোনো কাজ করেছে, তা লেট মি কমেন্ট করো ভিডিওতে, অ্যান্ড আই উইল রিপ্লাই অ্যান্ড সি ইউর কমেন্ট। অল দ্যাট, এই জিনিসটা যদি তোমার মাথায় ড্রিল না করে তাহলে তোমার জন্য মেবি এই ভিডিওটা না। আমি যতদূর জানি আমার পূর্বপুরুষের সাথে রয়্যাল ফ্যামিলির কানেকশন ছিল, আমরা অতটা হায়ার লেভেলে কিছু করতে পারিনি বলে আমাদের সেটা ব্রেক ডাউন হয়ে গেছে। আই এম প্রবাবলি দ্য ফার্স্ট ইন মাই জেনারেশন হু থিংস আ লট অফ মানি। ইয়েস, আমি এমন আমার ব্লাড লাইনে ফার্স্ট যে এত বড় একটা স্টেপ নিতে যাচ্ছে, অ্যান্ড কেউ জানে না আমি কি স্টেপ নিই, কি স্টেপ নেব, বাট আমি বড় স্টেপই নিছি। তোমরাও নাও একটা স্টেপ, যা হবে দেখা যাবে, বাট তুমি নিতে পারবে না এটা। আমি এটা বলতেছি না যে তুমি এটা নেওয়ার জন্য যোগ্য না, আমি আগে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা। তুমি একটা পুরাতন রোলস রয়েলস ধুলার মধ্যে পড়ে আছো। হ্যাঁ, তুমি ভ্যালুয়েবল, বাট চারটেই চাকা ফুস পাঞ্চার্ড, অ্যান্ড তোমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার। ইউ রিলেট অ্যাবাউট দিস, যে তোমার মাইন্ড একদম ফাকড। আর এই ভিডিওটা এই জন্যই যে তুমি তোমার মাইন্ডে কীভাবে আনফাক্ট করতে পারবে, আর যদি আনফাক্ট না করতে পারো তাহলে তোমার প্রিভিয়াস জেনারেশনের মতন তুমিও ফাক্ট হয়ে যাবা। 1 মিনিট, এটা শুনে তোমার ইগোতে লাগতে পারে, বাট 1 মিনিটের জন্য ইগোটা সাইডে রাখি আমরা। রাগ হতে পারে তোমার এই কথাটা শুনে যে আমি তোমার জেনারেশনকে প্রিভিয়াস ফ্যামিলিদের এভাবে কিভাবে বলতে পারি, বাট ব্রো, 1 মিনিটের জন্য ইগোটা সাইডে রাখো অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। আমি প্র্যাকটিক্যালি 3টে পয়েন্ট বলবো যেটার মাধ্যমে তুমি তোমার লাইফ অ্যান্ড মাইন্ডকে আনফাক্ট করতে পারবে, করো লাইফে। নাহলে আজ থেকে 50 বছর পরও তোমার ছেলেকে কেউ এমন ভিডিওতে বলবে, বাই দ্য ওয়ে আই এম স্বরূপ, আমার এই চ্যানেলে একটাই মোটিভ যে তুমি নিজের লাইফের গ্রোথ করো। ইফ ইউ সিরিয়াস অ্যাবাউট দ্যাট, তুমি জানো যে তোমার কি করতে হবে। ফার্স্ট রুলটা হচ্ছে ফিক্সড ইউর মর্নিং রুটিন। তুমি তোমার সকালের রুটিনটা চেঞ্জ করো। হয়তো তুমি এমন কিছু করো যাতে তোমার দিনের 2 ঘন্টা এমনিতেই চলে যায়, হয়তো তুমি সেটা জেনে বুঝেই করো বা না জেনে বুঝেই করো। ফিক্স দিস, অ্যান্ড মর্নিং উঠেই তো 10 মিনিটের জন্য ব্যালকনিতে দাঁড়াতে পারো। অ্যান্ড তোমাকে একটা চোর দেখাবো, দেখো তোমাকে সেই চোরটাকে দেখাচ্ছি, যেই তোমার যে 2-3 ঘন্টা যেটা জিনিসটা খেয়ে নিচ্ছে ওটা হচ্ছে চোর। তুমি ডিসিপ্লিন ভিডিও দেখেছো, আই নো দ্যাট, বাট তুমি করো কি যে সকালে ওঠো, 1-2 ঘন্টা লস করে ফেলো, তো তারপর ভাবো কি যে আমি কাল থেকে আবার শুরু করব। তোমার তোমার ডিএনএতে একটা প্রিন্ট রয়েছে, তোমার জেনেটিক্সে একটা প্রিন্ট রয়েছে যে যদি তোমার তোমার মত অনুযায়ী 1 মিনিটও না চলে তাহলে তুমি আবার কালকে থেকে রিস্টার্ট করবে। এটার কোনো লজিক নেই, বাট তোমার ডিএনএতে এটা প্রিন্ট করা রয়েছে যেটা তোমাকে বদলাতে হবে। তোমার জেনেটিক্স এটা প্রিন্ট করা। সো ফার্স্টলি ইউ শুড ফিক্স দিস। আর ফিক্স ইউর মর্নিং রুটিন এর অর্থ এই না যে সকাল 4টের সময় উঠে ন্যাচারালি ওঠো।
ন্যাচারালি ওঠো। তোমার বডি জানে যে তোমার কখন ঘুমটা ভাঙা উচিত। দ্য মেইন বেস পয়েন্ট ইজ যে সকালে উঠেই কোনো ডোপামিন হিট দিবে না তোমার ব্রেনকে। লাইক সকালে উঠেই ফোন হাতে নেবে না, সকালে উঠেই রিলস স্ক্রল করবা না, এটা তোমার ডোপামিন হিট দেয়। আই নো ইউ নো দ্যাট যে ডোপামিন কিছু দেওয়ার ফলে হয়, বাট তুমি যখন রিল স্ক্রল করে ডোপামিন হিটটা পাচ্ছ তখন আর তোমার কোনো কিছুতেই মন বসবে না। দ্যাটস 100% ট্রুথ লাইন। বাট শুনে রাখো, যদি তুমি নিজেকে সকালে ডোপামিন হিট দিয়ে তুমি কাজ করতে চাও, তাহলে বুম, ওটা কিরকম একটা শুকনো শুকনো লাগে, মানে মজা আসে না, তাই না? আর তুমি এটা করে ভাবো, ফিল ফিল আসতেছ না, প্রোডাক্ট, আরে বহুত সারি, সরি সরি। সেকেন্ড, দ্য মেইন পয়েন্ট ইজ ইয়োর ব্রেন। তুমি জানো যে তোমার দুটো হাত আছে, দুটো চোখ আছে, একটা নাক আছে। তুমি তো আর বেন্টেনের হচ্ছে ফোরমস না, তুমি তো একটা এভারেস্ট ম্যানই, তাই না? তোমার তো আর আলাদা করে আর একটা হাত নেই, তাই না? আবার তোমার তো আছে স্পাইডারম্যানের মতো এ তো আর পাহাড় নেই। তাহলে তুমি যেটার মাধ্যমে এভারেস্ট থেকে নন এভারেস্ট বা হায়ার লেভেলে যেতে পারবে সেটা হচ্ছে টু ইয়োর ব্রেন। তোমার ব্রেনের মাধ্যমেই তুমি একটা আলাদা লেভেলে যেতে পারবা। আই নো তুমি কখনো না কখনো অ্যাডাল্ট কন্টেন্ট দেখেছোই, তখন তুমি জাস্ট থিঙ্ক করো যে অ্যাডাল্ট কন্টেন্ট, তুমি জানো যে তোমার সামনে কোনো ভার্চুয়াল রিয়ালিটিতে কেউ নেই, বাট তুমি একটা জিনিস দেখে সেটা নিজে পুরো বায়োলজিতে ফিল করতেছো, নিজে পুরো বডিতে ফিল করতেছো। তাহলে তোমার ভোসাডিকে তুমি ভেবে দেখো যে তোমার মাথার উপর কি নিয়ে ঘুরতেছো তুমি। এটা যদি ভালো কাজে লাগাও তাহলে তুমি কি শিখতে পারবে তোমার লাইফে। জাস্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। তোমার এই বডিকে, তোমার এই মাইন্ডকে ভালো জিনিস দাও, ভিটামিন, জিঙ্ক, তো ইটিসি। তৃতীয় অ্যান্ড দ্য বেস্ট পয়েন্ট ইজ ইয়োর আইডেন্টিফিকেশন। দেখো, দুনিয়াতে দুই ধরনের লোক আছে। একজন লোক বলে আমি সিগারেটে অ্যাডিক্টেড, আর একজন লোক বলে আমি আমি সিগারেট ছাড়ার উপায় খুঁজতেছি। সে বলছে যে সে সিগারেট অ্যাডিক্টেড, সেও ছাড়তে চাই সিগারেট। আবার যে বলছে আমি সিগারেট ছাড়ার জন্য উপায় খুঁজছি, সেও চাই সিগারেট ছাড়তে। কিন্তু দুই জনের ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। কিভাবে আমি বলছি শোনো। একজন বলছে যে সে অ্যাডিক্টেড, মানে সে এখনো ছাড়তে পারিনি, সে এখনো লিভ নিতেই পারিনি। আর একজন বলছে সে অলরেডি ছেড়ে আইছে। যখন প্রথম পার্সনটা বলতেছে যে সে অ্যাডিক্টেড, সে নিজেকে ট্যাগ করে দিচ্ছে জিনিসটা। অ্যান্ড সেকেন্ড জন বলতেছে জাস্ট ঘোরায়, যে ট্যাগ করছে না, যে আমি আমি একটা খারাপ জিনিসের উপর অ্যাডিক্ট হয়ে গিয়েছিলাম, এখন আমি সেখান থেকে বেরিয়ে আসছি আস্তে আস্তে, আই গ্রোথ মাই সেলফ। ট্যাগ ইজ দ্য ইম্পর্টেন্ট। ট্যাগ, তুমি যেভাবে তোমাকে ট্রিট করবা তুমি সেভাবেই গড়ে উঠবা। দিস ইজ দ্য পয়েন্ট। এই তিনটে জিনিস ফলো করে নাও অ্যান্ড আনফাক ইউর লাইফ। প্লিজ প্লিজ, আই আই অ্যাপ্রিসিয়েট ইউ যে তুমি লাইফে ভালো কিছু করো, বাট প্রথমে আনফাক ইউর লাইফ অ্যান্ড দেন ইউ সামথিং এলস, চেঞ্জ ইউর সেলফ। বাই।